বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তা আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবসময় দোয়া করি আমার ভিডিওর ভাইরা বোনেরা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আপনাদের সাথে আপনাদের কামনা করি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করব। প্রায় আজকে কয়েকদিন ধরে পরোটা খেয়ে সবার গ্যাস্ট্রিকে অনেক ডিস্টার্ব করতেছে। তো আজকে ভাবলাম বাচ্চারা তো ছেলেমেয়েরা তো সবসময় নুডলসই পছন্দ করে। তো আজকে নুডলসগুলো পাকিয়ে নিলাম। নুডলস এগুলো একটু মোটা ধরনের। এই নুডলসগুলো আমি বাজার থেকে কেজি হিসেবে প্যাকেটের মধ্যে কেজি হিসেবে নিলাম। নুডলসগুলো লম্বা লম্বা একদম মোটা মোটা, একদম মজা। কতগুলো নুডলস আছে 20 টাকা করে, ওইটা না, এটা 1 কেজি ওজনের, এটা 100 মনে হয় 10 টাকা নেই। তো ওই নুডলসগুলো অনেক টেস্ট, খেতে খুবই ভালো লাগে। তো সকালে নুডলসগুলো পাকিয়ে নিলাম। তো সব রান্না করে এখন ছেলে মেয়েকে দিয়ে দিলাম। তো একসাথে খেতে বসিয়ে ওদের দুষ্টামি শেষ নাই। তো আমার মেজো ছেলেকে সরিয়ে দিল ছোটো ছেলে, বলল তুমি আমার ভাইয়া, তুমি আমার সাথে বসতে পারবে না। তো ওকে সোফাত বসিয়ে দিলাম। তো দেখেন কীভাবে নুডলসকে খাইতে বসল দুষ্টামি, শুইতে গেলেও দুষ্টামি, ওদের দুষ্টামি শেষ নেই। ওকে পাশে জায়গা দেয় না, কত বড় টেবিল, তারপরেও ওকে জায়গা দেয়। তো দেখেন ওরা কীভাবে নুডলসগুলো খায়। নুডলস ওদের খুব পছন্দ। তো সবাই খেয়ে নিলাম। খাওয়ার পরে দিয়ে আমাদের চা তো সবার ঘরে খাই। তো আমাদের একদম চা, অন্য কিছু নাস্তা খাক না খাক, চা এটা খেতে হয় না। শরীর আজকে দিনটা ক্লান্ত লাগে। তো সবার জন্য 3 কাপ চা বানিয়ে আমি, আমার ছেলে আর মেয়ে খেলাম। আর ছোটো ছেলেদেরকে দিলাম না, ওদেরকে চা খাওয়াতে চাই না, তারপরে ওরা খেতে চায়। দেখেন ছোটোটা কীভাবে চাটা নিতে চায়। তো খাওয়া দাওয়ার পরে দিয়ে আজকে তো শুক্রবার, ওদের আজকে মসজিদে পাঠিয়ে দেবো। তো শুক্রবারে ওরা আবার সবসময় মসজিদে যাইতে চায়, আমি দিনে। আজকে তো বৃষ্টি পড়ে, আমার মেজো ছেলে বলতেছে আম্মু গত শুক্রবারও যায়নি, আজকে মসজিদে চলে যাব। তো কী করলাম, ওদেরকে রেডি করিয়ে সোফাত বসিয়ে অনেকক্ষণ ধরে বসে রইলো। বৃষ্টি পড়ে আজকে। তো আজকে বলছি বাবা যাইও না, তারপরে ওরা বলে কি না বাবা আম্মু যা, আম্মু আমি যাব। তো ওই মেজোটা যায় নিয়ে ছোটোটাকে নিতে চায় না, একসাথে নিতে চায় না। ও একা যাবে, ছোটোটাকে নেবে না, ভাইয়ের সাথে যাবে। তো কি করব, ওরা দোনোটা একসাথে যাইতে চায় না। তারপর অনেক বুঝাইয়ে বাজাইয়ে পাঠাইলাম। তো এদিকে অনেকগুলো দোয়া পালি, খাওয়া দাওয়ার পর অনেকগুলো থালা বাসন করে রয়েছে। তো ওগুলো ফাঁকে দিয়ে আসি, ওগুলো ধুয়ে ফেললাম। তো আমার একটা সমস্যা যে বেসিনটার মধ্যে আমি বেসিনটা দেখেন যে কালো কালো। তো ওইটা আমি কি করছি, একদিন মনে করছি হারপিক দিলে ওইটা একদম ক্লিন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি যে হারপিক দিয়ে আমার নতুন বেসিনটাকে আমি যে একটু পুরাটাই নষ্ট করে ফেলেছি। যখন হারপিক দেওয়ার সাথে সাথে বেসিনটা কালো কালো দাগ হয়ে গেছে। এই ভুল আমি করছি, আপনারা কেউ করবেন না। আর আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো কাজের ফাঁকে দোয়া ফলাগুলো করে নিলাম। আরও অনেক কাজ আছে। আজকে তো শুক্রবার, তো দুপুরে রান্না করতে হবে। তো মেয়েদের দিনটা এভাবে চলে যায়, কি করব, সারাদিন কাজকর্মে সব নিজে একা হাতে পুরো সংসারটা চালাতে। 4টা ছেলে মেয়ে নিয়ে এখন আমার শ্বশুর শাশুড়ি এখন আমার কাছে নাই, ওরা গ্রামের বাড়িতে থাকে। তো আমি ছেলে মেয়ে পড়ালেখার জন্য এখানে আসি। আমার ছেলে বড়টা ক্লাস 10-এ, সামনে পরীক্ষা এসেছিতে। সবাই দোয়া করবেন ওর যেন ভালো ফলাফল করতে পারে, ওর যেন সুস্থ থাকে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। এটাই ছেলে মেয়ের জন্য তো সব কিছু কষ্ট করতে হয়, সব স্যাক্রিফাইস করতে হয়। তো কী করবো, আর ছেলে মেয়ে যদি বুঝেরি, ওরা আজকে প্রায় 4 বছর ধরেই প্রবাসে আসতে পারে না, সমস্যার পারিবারিক সমস্যার কারণে টাকা পয়সা নিয়ে তো
সমস্যা। তো আমাদের বাড়িতে একটা ঘর দেওয়া হয়েছে, ওই কারণে অনেক ঋণ হয়ে গেছে। তো চাইও আসতে পারে না। মানুষের ঋণ থাকাটা এটা মাথার উপর অনেক বোঝা। তো কী করবো, দেখতে দেখতে 4 বছর পার হয়ে গেল। এদিকে দোয়া পালকগুলো শেষ করে রেখে দিব, যার যেখানে জায়গা ওইখানে তো গ্লাসের জায়গায় গ্লাস রেখে দেব। তো আবার জীবনে অনেক কষ্ট, কী করবো, ছেলে মেয়ের জন্য সব স্যাক্রিফাইস করতে আজকে টানা 4 বছর ধরে খুব অসুস্থ এখানে। তো ডাক্তার দেখাইছে, মোটামুটি সুস্থ হয়েছে। তো আমি বলছি আসার জন্য, মানে এখন আসতে পারবে না, সামনে সিজন ওদের, মানে চাকরি সিজন ওইখানে ব্যবসার। তো এখন আর আসতে পারবো না, কখন আসে আল্লাহ কখন আনে তো জানি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি সবসময়। আর আমার ভিডিও যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও দেখলে আপনাদেরকে ভিডিও দেখার আর মানে সবসময় ভিডিও দিতে মন চায়। তো দুপুরে রান্নাবান্না মাসও শেষ, মানে টাকা পয়সা এখন হাতে নাই। তো ছেলে মেয়েরা তো এই শাকসবজি ওরা খাইতে চায় না। তো কী করবো, ঘরে এখন ঘরে যেটা আছে ওইটাই রান্না করি কোনো রকম। ছেলে দিন যায় রাত পোয়া, এইভাবে। প্রবাসী টাকা বলে কথা, ফুটপাট তো আর পাঠাতে পারে না, মালিকে যখন টাকা দেয় তখনই পাঠায়। মাস শেষে শেষে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, 4টা ছেলে মেয়ে নিয়ে নিজের বাসা থাকা, তারপরে অনেক খরচ, ছেলে মেয়ে পড়ালেখার পিছনে অনেক টাকা চলে যায়। সব নিজে কষ্ট করি, দেখি ছেলে মেয়েকে মানুষ করার জন্য। ওরা মানুষ, মানে আমাদের নিজের ভবিষ্যৎ উজ্জ্বল, ওদের জন্য তো বাবা মারা এত কষ্ট করে। তো কী করবো, ছেলে মেয়েটা তারপরেও বুঝতে চায় না ওরা। এখনকার দিন তো খারাপ, ছেলে মেয়েরা কিছু বলা যায় না, পড়াশোনার প্রতি কিছু বললে রেগে যায়। আমাদের পরে আমরা বুঝবো, এইভাবে কী করবো, আর করার কিছু তো নাই। ওদের প্রতি ওরা যদি না বুঝে, মা বাপের তো করার কিছু না, মা বাপেরা তো চেষ্টা করে। আমার তো যতটুকু পারি আমি চেষ্টা করি। আমার হাজব্যান্ড অনেক কষ্ট করি, পরিশ্রম করে টাকাগুলো পাঠায়। তো আমি টাকাগুলো যদি কাজে না লাগাই, নষ্ট করি, এই ছেলে মেয়ে পড়ালেখা যদি না করে, তো আর এই বিদেশ প্রবাসের জীবনে আর মানে দুঃখ কষ্ট শেষ আছে। সারা রাতে দিনে পরিশ্রম করি এই টাকাগুলো পাঠায়। তো ঘরের 2টা টিচার রাখার প্রতিও একটু পড়ে না, যতক্ষণ মানে টিচার পরে আসি পড়াই ততক্ষণ, হিয়ানে বাকি টাইমটা আর একটু পড়ালেখা করতে চাই না। তো কী করবো, আর করার তো কিছু নেই। এখন আজকে দুপুরে রান্নাবান্না শুরু করলাম। লব্বেসই আজকে ডিম দিয়ে পাকাবো। বললাম না আজকে একটু এই মাসের শেষটা শুরুটা আমাদের কষ্ট হয়ে যায়। তো লব্বেসই হালকা ভাজির মতন দিয়ে 2টা ডিম ভেঙে দিয়ে রান্না করব, আর আলাদা করে মিষ্টি কুমড়া ভাজি করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, আপনাদের সাথে টুকিটাকি একটু যা পারি তা শেয়ার করি। তো